মাকে কুপিয়ে আত্মসমর্পণ ছেলে। নদিয়ার তেহট্টের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘুমন্ত অবস্থায় মায়ের মাথায় অস্ত্রের কোপ। সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে লোপাটের অভিযোগ। এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবারও মা, আমার যে খুব ভয় করছে। পরম আকাঙ্ক্ষিত আগুন। বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছে আমার হৃদয়, আমাদের হৃদয় তোমাকে ডাক পাঠাচ্ছে। আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশে সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি। জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক ঢোল প্রসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে চলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশব লোভ। আর সেই উন্মাদ কাল বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিনই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারের ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দ, বিনয় বাদল দীনেশ। কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবির রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়ানেটের খাদ্য হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে
শহরে গ্রামে কাছে দূরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। আমাদের সমাজ এখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্যে ধরা পড়েছে হিংসা, দেশ হানাহানির এক বিভৎস চেহারা। এই রকম পরিস্থিতিতে আমাদের প্রয়োজন আবার এক আগুনের, যে আগুনই পারে আমাদের এই ভয়াবহ অবস্থার ওপারে নিয়ে যেতে এবং আলোর সন্ধান দিতে। সেরকম এক আগুনের অপেক্ষায় রইলাম আমরা সবাই। যারা তোরা সামনে আসিস, তোদের মুখগুলো একটু দেখি না, আমি কারা কারা করলে চিনতে যদি পারি। সবাইকে চিনতেও পারবো না যে বাচ্চারা করলো অনুষ্ঠানটা। তোরা একের পর এক হয়তো স্টেজে দেখি আমি চিনতে পারি কিনা। আমার তো বয়স হয়েছে, নামগুলো মনে আছে কিনা তাও দেখি। আর একের পর এক বাবা, ভালো নাম পারবো না, ওসব ওসব আমাকে দিস না। র্যাগিং ফ্যাগিং আমরা পেরিয়ে এসেছি জীবনে। ঠিক আছে, ঠিক আছে। ঋষি, শিয়া, জিয়া, শিবা, মিনি, সমৃদ্ধি, রাই, চিকু তো নাকি এটা? হ্যাঁ, চিকু, বোবো, ঋষি বললাম, সৌনক, পুষ্কিনী। চিনতে পারছি না। আচ্ছা, চিনতে পারছি না তো। হিয়া কোথায়? হিয়া মিস হয়ে গেছে? আচ্ছা, হিয়া ছিল না? আচ্ছা আচ্ছা, হিয়া ছিল। আমি বলছি এই অনুষ্ঠানটা সম্পূর্ণ পরিকল্পনা, পরিচালনা শ্রীমতী গৌরী ব্যানার্জি। গৌরী সামনে অক্লান্ত পরিশ্রম করেছে। কিছুদিন আগে ওর পিতৃবিয়োগ হয়েছে, কিন্তু এর মধ্যে ওর কাজ তো থামেনি। পুরো কাজটাও করে গেছে, বাচ্চাদেরকে নিয়ে সমস্ত প্রোগ্রাম করেছে। আর ওকে সহায়তা করেছে চন্দ্রানী, অর্পিতা পাল, রুনাদি, শেলিদি, কৌশিকীদি, অঞ্জনাদি, এরা খুব হেল্প করেছে আমাকে। আর লাস্ট মুহূর্তে এসে তোজো, রিক, এরা আমাকে খুব হেল্প করেছে। আর যারা মানে করলো আর কি প্রোগ্রামটা, যারা অংশগ্রহণ করেছে তারা তো অবশ্যই, ওরা না সাহায্য করলে আমি মনে এত কম সময়ের মধ্যে 7-8 দিনের মধ্যে হয়তো
পারতাম না করতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গৌরী এবং সমস্ত বাচ্চাদের যারা সহায়তা করেছেন। আচ্ছা, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো নাম মিস হয়ে থাকে কিছু করার নেই, সেটা ইন্টেন্ট ইজ রাইট, হয়তো ভুলে থাকতে পারি। শান্তনু তো অবশ্যই আছে, আমি ভাবলাম শান্তনু বোধহয় দেখতে পাচ্ছিলাম না ওকে। আচ্ছা, এই প্রোগ্রামে কোনো হেল্প নেই, কিন্তু এখন হেল্প করছিল, আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবলাম শান্তনুকে অন্য কোথায় চলে গেছে, তারপরে ভাবলাম যে না, এই প্রোগ্রাম চলাকালীন ও অন্য কোথাও যাওয়ার সাহসটা করবে না, ডান্ডা বাড়ি খেতে পারে, সেই জন্য ওকে এখানেই বসে আছে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। কিছু না করে এইসব জায়গা ফটো সেশন শেষ, অনেক ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। আবার সবাইকে অনুরোধ করছি ফুড কুপন নেওয়ার জন্য।